আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি 2025 সালে নতুন ভোটার হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো কিভাবে আপনি নতুন ভোটার হতে পারবেন 2025 সালে সবচেয়ে সহজে, এবং আপনি ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। সো ভিডিওটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সো নতুন ভোটার হতে কি কি লাগবে প্রথমে সেইটা আপনাদেরকে বলি। সো নতুন ভোটার হওয়ার জন্য আপনার বয়স অবশ্যই সর্বনিম্ন 18 বছর হতে হবে। আপনি যদি 18 বছরের কম হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভোটার হতে পারবেন না। সো নতুন ভোটার হওয়ার জন্য অবশ্যই আপনার যে জন্ম নিবন্ধন অথবা আপনার যে শিক্ষাগত যোগ্যতার সনদ বা সার্টিফিকেট আছে, সেই শিক্ষাগত যোগ্যতার সনদ এবং সার্টিফিকেটের যে কোনো একটাতে আপনার যদি 18 বছর পূর্ণ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন ভোটার হতে পারবেন। নতুন ভোটার হওয়ার জন্য আপনার যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনটিকে অবশ্যই অনলাইন করতে হবে, অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন করতে হবে। যদি ডিজিটাল করা থাকে সেই ক্ষেত্রে করতে হবে না, আর যদি না করা থাকে তাহলে একটি জন্ম নিবন্ধন আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে করে নেবেন। নাম্বার 2, আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। আপনার পিতামাতা যদি মৃত হয় সেই ক্ষেত্রে আপনার পিতামাতার যে মৃত্যু নিবন্ধন সনদ আছে বা আপনার যে ডেথ সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা ফটোকপি দিতে হবে। নাম্বার 3, আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন কর্তৃক একটি নাগরিকত্ব সনদ লাগবে। এই নাগরিকত্ব সনদটি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনি নিয়ে নেবেন। এরপরে আপনার লাগবে ব্লাড গ্রুপ। আপনার ব্লাড গ্রুপটা যদি আপনি না জেনে থাকেন সেই ক্ষেত্রে যে কোনো একটা মেডিকেল থেকে আপনার ব্লাড গ্রুপটা আপনাকে জেনে নিতে হবে। এরপরে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলোর ফটোকপি আছে সেগুলো জমা দিবেন, যেমন জিএসসি, এসএসসি, এসএসসি এরকম যাদের আছে সনদ তারা তাদের সার্টিফিকেট অথবা যদি মার্কশিটের ফটোকপি থাকে, সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি মার্কশিটের ফটোকপিও কিন্তু দিতে পারেন। কিন্তু মার্কশিটের ফটোকপি দিতে হলে অবশ্যই আপনাকে এসএসসির মার্কশিটের যে ফটোকপি আছে সেটাকে দিতে হবে। এরপরে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণপত্রের জন্য আপনার লাগবে একটি আপনার বাসাবাড়ির ইউটিলিটি বিল, অর্থাৎ পানির বিল, গ্যাস বিল এরকম আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ভিডিওতে বলা এই কাগজগুলো থাকলেই আপনি কিন্তু নতুন ভোটার হতে পারবেন 2025 সালে সবচেয়ে সহজে। সো আপনি ভোটার হওয়ার জন্য এই কাগজপত্রগুলো রেডি করে আপনি যে কাজটি করবেন, আপনি যদি না পারেন যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে আমাকে একটা নতুন এনআইডি কার্ডের আবেদন করে দিন অনলাইনে, অথবা আপনি ইউটিউবে যদি ভিডিও দেখেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে কীভাবে আপনি নতুন এনআইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। আবেদন করার পরে আপনি সেই আবেদনের কপিটিতে আপনার যেই ইউনিয়নের চেয়ারম্যান অথবা আপনার পরিষদের যারা দায়িত্বে আছে তাদের কাছ থেকে একটি সিগনেচার নিয়ে আপনি এটা আপনার নিকটস্থ যেই নির্বাচন কমিশন আছে সেখানে জমা দিবেন। তাহলে কিন্তু তারা আপনার এনআইডি কার্ডটিকে ভেরিফাই করে তারা করে দিবে। আর আপনি যদি অনলাইনে আবেদন করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে কিন্তু আবেদনটিকে করে নেবেন, 50 টাকার মতো নিবে। এরপরে আপনার কিন্তু আর কোনো খরচ নেই এনআইডি কার্ড করতে, আপনি সম্পূর্ণ ফ্রিতে উপজেলা থেকে কিন্তু আপনার নির্বাচন কমিশন অফিস থেকে আপনি আপনার এনআইডি কার্ডটিকে করে নিয়ে আসতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।